হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমি আপনাদের সামনে এবার নিয়ে এসেছি একটা নতুন টিউটোরিয়াল, যার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে খুব ইজিলি ভাবে আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন ফটোশপ এর ব্যবহারগুলো। তো আমি আপনাদেরকে এবারে যেটা জিনিস দেখাতে যাব সেটা হচ্ছে ফটোশপের শুরুতেই যে টুলটি অর্থাৎ মুভ টুল, এই মুভ টুলের ব্যবহার শেখাবো আপনাদেরকে আজ এই টিউটোরিয়ালে। তো আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার, ল্যাপটপ যেটি দিয়ে কাজ করবেন সেটিতে আপনার ফটোশপ ইনস্টল করা থাকতে হবে, সফটওয়্যারটি। তো আমি আমার ফটোশপটি ওপেন করলাম। করার পর আমি এখানে একটা ইমেজ শো করাবো। যদি ইমেজটা শো করাতে যাই তাহলে ফাইলে গিয়ে যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে আমার কিছু ইমেজ চলে আসবে, বা এখানে আমার কম্পিউটারের মধ্যে আপনি যেখানে বা আপনার কম্পিউটারে ডেস্কটপে ফাইলে যেখানে আপনি যে ইমেজগুলো রেখেছেন, যে ইমেজটি আপনি শো করতে চাচ্ছেন সেই ইমেজটি নিয়ে আসবেন। মনে করেন আমি এই ইমেজটা আমার এখানে শো করাবো। তো এখানে ইমেজটিতে ক্লিক করে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটি ওপেন হয়ে যাবে। ঠিক যদি আমরা এভাবে না করে অন্যভাবে করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, আমি ইমেজটি ডিলিট করে দিলাম। এখান থেকে করে কিবোর্ড থেকে শর্টকাটের দ্বারা যদি আমরা আনতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ও বাটন প্রেস করলাম, তাহলে আমাদের ওপেন হয়ে গেল। আমরা এখানে ক্লিক করে এটাতে সিলেকশন করে নিয়ে যদি আমরা ওপেনে ক্লিক করি তাহলে আমাদের একটা ছবি বা পিকচার আমাদের সামনে উইন্ডো হয়ে গেল। তো এখানে দেখেন আমার এই যে ছবিটা, তার যে পেজটা চলে এসেছে, এখানে লেয়ার, দেখেন এখানে লেয়ার আছে, তারপর চ্যানেলস আছে। তো চ্যানেলগুলোর এখানে যদি ক্লিক করেন আপনার বিভিন্ন কালার আসবে, এখানে যেটাতে ক্লিক করবেন সেই কালারটি আসবে। তো এটা হচ্ছে RGB কালার, অর্থাৎ যে মূল কালারটি সেটা। তো আমি লেয়ারে আসলাম। লেয়ারে এসে দেখেন আমার এই লেয়ারটি লক করা আছে, এটাকে আমাকে আনলক করতে হবে। আমি যদি এই লকটা এখানে ক্লিক করি তাহলে এটা আনলক হয়ে গেল। তো মুভ টুলের ব্যবহারটা হচ্ছে এরকম। এটি হচ্ছে মুভ টুল, এটার শর্টকাট হচ্ছে ভি। দেখেন নিচে লেখাই এসেছে মুভ টুল, যার ব্র্যাকেটে দেওয়া আছে শর্টকাট টুলটা হচ্ছে ভি। কিবোর্ড থেকে যদি আপনি মনে করেন আপনি অন্য একটি টুলের মধ্যে আছেন, কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন তাহলে দেখেন মুভ টুলে চলে এসেছে। তো মুভ টুলের মধ্যে চলে আসার পর আপনি যদি ইচ্ছা করেন এটাকে এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। যেমন ধরেন এখান থেকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে এইভাবে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি ওটা না নিয়ে শুধু ইমেজটুকু নিয়ে যেতে চাই তাহলে আমাকে ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইমেজটা সিলেক্ট করব কিভাবে? অবশ্যই আমাকে পেন টুলে আসতে হবে। তো যেহেতু আমি দেখাতে চাচ্ছি যে আমি শুধু মুভ টুলের ব্যবহারটা দেখাতে চাচ্ছি, তো মুভ টুলের কাজটি এটাই। আপনি মুভ টুলে যখন চলে আসলেন, মুভ টুলে আসার পর দেখেন এখানে চিহ্ন চলে এসেছে। আপনি ইচ্ছা করলে মুভ টুলটাকে এটাকে ছোট করতে পারেন, পিকচারটাকে এখানে নিয়ে আসতে পারেন। এইভাবে দেখেন আমি যেখানে নিয়ে যেতে মুভ, মুভ শব্দের অর্থ হচ্ছে নড়ানো। তো আপনি তো অবশ্যই বোঝেন যে মুভটা নড়ানোর জন্যই করা হয়। আপনি এই পিকচারটা যেখানে ইচ্ছে আপনার মন মতো রাখতে পারেন। ইচ্ছা করলে আপনি আরো ছোট করতে পারেন, আরো ছোট করতে পারেন, বড় করতে পারেন। তো আমি এখানে এইভাবে এই পিকচারটা এরকম ছোট করে নিলাম। কন্ট্রোল ইন্টার যদি প্রেস করি দেখেন ওটা অটোমেটিক্যালি ওখানে থেকেই গেল। এখন আপনি এখানে যেখানে ইচ্ছা এখানে করতে পারেন। আবার এখান থেকে মুভ টুলটা দিয়ে আপনি আরো ছোট করে নিলেন, আরো ছোট করে নিলেন, আরো ছোট করে নিলেন। এরকম যদি ছোট করে নিয়ে আপনি ইন্টার প্রেস করেন তাহলে ওটা ছোট হয়ে গেল। এখন আপনি চাইলে এটাকে আরো বেশি করতে পারেন, পুরো পেজটা এই ক্যাপটা দিয়ে সাজাতে পারেন। কিভাবে? কিবোর্ড থেকে যদি আপনি অল্টার বাটন চেপে ধরে এরকম করে টানতে থাকেন তাহলে দেখেন একটার পর একটা চলেই যাচ্ছে, শুধু ওই লাইনেই দেখেন। আবার অটোমেটিক্যালি যদি এইভাবে টানতেই থাকেন দেখেন চলে আসতেছে, চলে আসতেছে, চলে আসতেছে। তো দেখেন আমি এইভাবে সরি, আবার যদি এখান থেকে আসি
এখান থেকে আসলাম, দেখেন ঠিক এই বরাবর থেকে চলে যাচ্ছি এইভাবে করে। এখানে একটু চাপাই দিলাম কারণ এটার সাথে অবশ্যই অ্যাডজাস্ট করব। তারপর দেখেন আমি এইভাবে করে সবগুলো এইভাবে অনেক ক্যাপ করলাম। এটা হচ্ছে মুভ টুলের ব্যবহার। এইভাবে আমি মুভ টুলটাকে ব্যবহার করব। তো এটা হচ্ছে মুভ টুল। এখন দেখেন এই জায়গাটা আমার ফাঁকা আছে, তার মানে এগুলোর সাইজ যদি আমি আগে থেকে ঠিক করতাম তাহলে হয়তো বা এগুলো সবই ঠিক থাকতো। এখন এগুলো যদি সব একসাথে করতে যাই তাহলে শিফট চেপে ধরে একদম নিচে চলে এসে যদি আবার এটাতে ক্লিক করি তাহলে দেখেন এগুলো সব একটা সিলেকশন হয়ে গেল। এখন যদি আমি নড়াতে যাই এগুলো সব একসাথেই নড়বে। তাহলে আমি এখানে এভাবে নিয়ে আসলাম, এটাকে একটা গ্রুপ তৈরি করব। তাহলে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করি তাহলে এগুলো একটা গ্রুপ হয়ে গেল, সব লেয়ার একটা গ্রুপের মধ্যে ক্লিক করলাম। এখন এইটাকে আমি যে কোনো ইচ্ছায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি এইভাবে। এখন এটাকে আমি আবার ছোট করে নিতে পারি, বড় চাইলে বড় করে নিতে পারি। যেমন এই পুরো পেজটা যদি আমি করতে যাই তাহলে দেখেন এইভাবে আমি পুরো পেজটাকে এই ক্যাপটা দ্বারা সাজিয়ে নিলাম। এটাই হচ্ছে মুভ টুলের ব্যবহার। তো ফ্রেন্ডস, আমি আশা করি আমার টিউটোরিয়ালটা দেখে খুব সহজেই আপনি মুভ টুলের ব্যবহারটি শিখতে পেরেছেন এবং শিখতে পারবেন। আশা করি আপনারা যে টিউটোরিয়ালটি দেখেন না কেন শুধু ভালোভাবেই বুঝতে হবে আপনি যে কোন লেয়ারে কাজটি করতেছেন, কি টুল দিয়ে কাজ করতেছেন। যে লেয়ারে কাজ করতেছেন আপনাকে অবশ্যই সেই লেয়ারে থাকতে হবে আর সেই লেয়ারেই দ্বারাই কাজ করতে হবে। আপনি যদি এক লেয়ারে থাকেন কিন্তু অন্য লেয়ারে কাজ করতে চান তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। যে লেয়ারে আপনি কাজ করবেন অবশ্যই আপনাকে সেই লেয়ারেই থাকতে হবে। তো ভালো থাকবেন বন্ধুরা, আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো আপনাদের অন্য কোনো টুলের ব্যবহার। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।